হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হয়ে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। স্বাভাবিকত একটা ছেলে 2-3 বছর জন্মের পর থেকে নিয়ে 18-19 বছর পর্যন্ত তার একা একা ভালো লাগে। তারপরে যখন বয়সন্ধিকাল কাল চলে আসে তখন কিন্তু তার একা একা ভালো লাগে না। ভালো লাগে? তাই বলেন ভালো লাগে? এই জন্য দেখবেন এখন বর্তমান যুগ এমন হয়ে গেছে, পোলাপান 13-14 বছর হওয়ার আগেই দেখা যায় মোবাইলে হ্যালো হয় শুরু করে দেয়। তার মানে একা একা ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুরে বেড়ান একা একা, বিষণ্ণ মন, তার ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে, সব সময় মনটা মলিন হয়ে থাকে, কারণ কারোর সাথে কথাবার্তা নাই। জান্নাতে সব আছে, কেউ সাথী নাই, কথাবার্তা বলা সব। বলে যে একজন মানুষ স্বামী স্ত্রী কিসের জন্য, ওইদিকে যাব না, সারাটা জীবন সুখে দুঃখে পাশে থাকার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়, কোনো সাথী নাই, কেউ নাই, সবকিছু আছে, খাবার দাবার শুধু খাইলে কি পেট ভরে, মানুষের খাইলে কি সবকিছু পাওয়া হয়ে যায়? মানুষের মানসিক শান্তির প্রয়োজন হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে বেড়াইতেছেন, আর এই শান্তি নাই মনের ভিতরে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে আমার আদম, তার তো মনের ভিতরে শান্তি না, একজন সাথী দরকার। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত দিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিলেন, আর বললেন যাও তোমার সাথী বানায় দিলাম, এইবার তোমরা ঘুরে বেড়াও, মনের সুখে জান্নাতে থাকতে থাকো, জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছটা যে একটা নির্দিষ্ট গাছ দেখায় দিলাম, এই গাছের কাছে যাইও না, এই গাছের কাছে যাইলে কিন্তু তোমরা চিরকালের জন্য ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, তোমাদেরকে চিরতরে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, তোমরা আর কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে পৃথিবীতে আমার যাবার দরকার কি? জান্নাতে যে সুখ শান্তি পাইছি, আমার তো পৃথিবীতে যাবার দরকার নাই, তাহলে আমি জান্নাতে যাই হুদাই এই ফল খাইতে যাব কিসের জন্য? শয়তান তো এইদিকে আপনার ওত পেতে আছে, কারণ আমরা জানি শয়তান হইছে কার জন্য? একমাত্র আদমের জন্য শয়তান হইছে, নালে শয়তান হইতো না। সে ছিল মালায়েকা, অর্থাৎ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার ছিল সে। ওয়ানাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমরাম মুনীরা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدم بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني
أعلم ما لا تعلمون दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ माशर क्या जवाब होगा मुस्तफा की सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े माशर क्या जवाब होगा मुस्तफा की सामने ही हम सब मुसाफिर हैं कब्र असल ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাকে আপনাকে শত ব্যস্ততার মধ্যেও শুক্রবার গরিবের ঈদের দিন হজের দিনকে উপেক্ষা করে লক্ষ্য করে আল্লাহ তাআলার মসজিদে এসে দ্বীনি আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজদাবিন দো জাহানের বাদশা আমার আপনার নবী উম্মতের কান্ডারি যিনি এখনো এই মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন সেই মহান মানবের প্রতি সকলে দিল থেকে দুরূদ শরীফ প্রেরণ করছি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ মুকাররম আমরা আজকে এমন একটা মাসে উপস্থিত যেটা হজের মাসের পূর্ব মাস জিলকাদা মাসে উপস্থিত আমরা তারপরের মাস হবে জিলহজ হজের মৌসুম এখনই চলছে হজের মৌসুম হজের কার্যক্রম যারা হজের ইচ্ছা করছে তারা এখনই কার্যক্রম শুরু করে দিয়েছে হজের মৌসুম শুরু হয়ে গেছে তো আমরা এই বিষয়টা কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ হজ এবং কুরবানি এই বিষয়টা নিয়ে এখন থেকে ধারাবাহিক আলোচনা চলবে কুরবানির আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত তার মধ্যে প্রথমে আমাদেরকে জানতে হবে কুরবানি সম্পর্কে হজ সম্পর্কে এই দুইটা কোথায় থেকে আসলো এই দুইটার উৎপত্তি কোথায় থেকে সূচনা কোথায় থেকে হয়েছিল আমরা যদি কুরবানির ইতিহাস সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে মানুষ সৃষ্টির রহস্য কি মানুষ সৃষ্টি কোথায় থেকে হয়েছিল এবং তার সূচনা কিভাবে হয়েছিল এবং কোন প্রেক্ষিতে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আমাদের পৃথিবীতে আসার সূচনা কিভাবে হয়েছিল আমরা সবাই জানি এক সময় কিছুই ছিল না এখন আছে আবার এক সময় কিছুই থাকবে না কিছুই ছিল না এখন আছে এক সময় থাকবে না এটা কোন জিনিস এটা হলো মাখলুক এটা হলো কি মাখলুক এক সময় ছিল না এখন আছে আবার এক সময় থাকবে না এটা হলো মাখলুক আর একজন হলো খালেক যিনি পূর্বেও ছিলেন এখনো আছেন ভবিষ্যৎ থাকবেন তিনি হলেন কে ভাই খালেক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সর্বদাই ছিলেন সর্বদাই আছেন সর্বদাই থাকবেন পৃথিবীতে এক সময় কিছুই ছিল না এখন আছে আবার থাকবে না সেটা কি মাখলুক সেটা কি মাখলুক তাহলে খালেক মাখলুকের পার্থক্যটা বুঝতে পারছেন এক সময় ছিল এক সময় ছিলাম না এখন আছি আবার থাকবো না আমরা সেটা হলো মাখলুক তাহলে খালেক মাখলুকের ভিতরে পার্থক্য কি পাইলাম খালেক সর্বদাই ছিলেন সর্বদাই আছেন সর্বদাই থাকবেন মাখলুক এক সময় ছিল না এখন আছে আবার ভবিষ্যতে কখনো থাকবে না এক সময় ফানা ফিল্লাহ হয়ে যাবে সব কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন সব কিছু শেষ করে দিবেন পৃথিবীর ইতি টেনে টানা হয়ে যাবে
একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের ইতি টানবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইলেন ফেরেশতাকে, তারপর বানাইলেন জিন জাতিকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন দেখেন, ফেরেশতাদেরকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মনস্থর করলেন যে আমি জিন জাতিকে বানাবো। জিন জাতিকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন যে আমার ফেরেশতারা, এখানে পরামর্শ বলতে যে পরামর্শ চাওয়া এটা না, একটা মাশওয়ারা বললেন, মাশওয়ারা করলেন, ফেরেশতাদেরকে জানাইলেন আল্লাহ তাআলার অভিব্যক্তি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে এমন একটা জাতি সৃষ্টি করতে চাইতেছি, এমন একটা জাতি যার নাম হবে ইনসান, যার হবে মানুষ। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন যে আমি তো পৃথিবীর ভিতরে খলিফা অর্থাৎ মানুষ সৃষ্টি করতে চাইতেছি, তখন ফেরেশতারা কি বললেন দেখেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যে জাতি পৃথিবীতে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা করবে, খুন খারাপি করবে, জেনার বিচার করবে, আপনার নাফরমানি করবে, আপনার গোলামি করবে, এমন একটা জাতি সৃষ্টি করতে চাইতেছেন আপনি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আপনার প্রশংসায় সর্বদা আমরা নিয়োজিত, আমরা তো আপনার প্রশংসা করতেইছি। কারণ ফেরেশতাদের আর কোনো কাজ নাই, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই কাজের মধ্যে নিয়োজিত করে রাখছেন সে ওই কাজে নিয়োজিত, তার আর কোনো বাড়তি কোনো কাজ নাই। যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মধ্যে লুটিয়ে রাখছে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যেই পড়ে থাকবে। যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন রুকুর মধ্যে রাখা দিয়েছে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে, আর মাথা উঠাবে না। যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম অর্থাৎ দাঁড়া করে রাখছেন, হাত বাঁধার পরে কিয়াম করে আল্লাহর দিকে রুজু করে দাঁড় করে রাখছে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। এই কারণে বলতেছে আল্লাহ, আমরা তো আপনার 24টা ঘন্টা আপনার নিয়ামতের শুকর আদায় করছি, আপনার তাসবিহাত করছি, তাহলিলাত করছি, তাযকিরাত আদায় করতেছি, তাহলে মানুষ বানানোর কি দরকার? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু লা তা'লামুন, হে আমার ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু লা তা'লামুন, ইন্নী আমি আ'লামু যা জানি, লা তা'লামুন তা তোমরা জানো না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, যা কিছু পূর্বে ঘটছে, আর যা কিছু ঘটবে এবং যা কিছু ঘটতেছে, সব কিছুর খবর কি আল্লাহর কাছে আছে না? সবাই বলতে হবে আছে কি আছে না? ও মুসলমান, যদি আল্লাহর কাছে সব খবর থাকে, তাহলে এই খবরটা কি আল্লাহর কাছে ছিল না যে পৃথিবীতে মানুষ বানানোর পরে ফেরেশতাদেরকে বলল যে আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমি পৃথিবীতে একটা জাতি বানাবো, যে জাতির নাম হবে ইনসান। তো ফেরেশতারা যখন বলল, ইয়া আল্লাহ, আপনার তাসবিহাত তাহলিলাত তো আমরা আদায় করতেছি, তাহলে মানুষ বানানোর কি দরকার? তারা তো পৃথিবীতে যাওয়ার পরে আপনার নাফরমানি করবে, গোলামি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, তাহলে আপনি কেন বানাবেন? আর এই কথা যে ফেরেশতা বলল, এটা কি আল্লাহ তাআলা জানে না যে মানুষ পৃথিবীতে আসার পরে কি করবে না করবে? সবাই বলে না, জানে কি জানে না? আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? তাহলে আল্লাহ তাআলা জানার পরেও কেন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন? কারণ আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা, মানুষ জাতি শুনে রাখো, দুনিয়ার ভিতরে যে কাজটাই তুমি বান্দা করো না কেন, যদি কাজটা মাশওয়ারার ভিতরে করো, ওইটার ভিতরে বরকত আছে। আল্লাহ তাআলা বলেন, আমি এই কাজের ভিতরে বারাকাত দেই, এবং এই কাজটা প্র্যাকটিক্যালি আমি কইরা তোমাকে বান্দা দেখাই দিলাম যে তুমি যখন কোনো কাজে অগ্রসর হবা তখন মাশওয়ারা করে অগ্রসর হও। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করছেন আর শিক্ষা দিয়েছেন, বান্দা যে কোনো কাজ করবা মাশওয়ারা করো। এজন্যই তো নবী বলছেন, 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। সবাই বলেন না, 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। মাশওয়ারা করে যদি কোনো কাজ করা হয়, তাহলে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান, এইবার যখন বান্দাদেরকে নিয়ে, বান্দাদেরকে বানানোর জন্য ফেরেশতাদের সাথে যখন একটা পরামর্শ করলো, ফেরেশতারা একটা অভিব্যক্তি জানালো যে আল্লাহ, আপনি কেন বানাইবেন? তারা তো এরকম খুন খারাপি করবে, জিনা ব্যভিচার করবে, আপনার নাফরমানি করবে, তাহলে তার উপরে বানানোর দরকার নাকি? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন।
আদম আলাইহিস সালামকে কিভাবে বানাইলেন, কারণ আমরা সবাই জানি হযরত বাবা আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। বিশ্বাস হয়? সবাই বিশ্বাস আছে না ইনশাআল্লাহ? এটা বিশ্বাস ইমানই থাকবে না। হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রথম বানাইলেন, কিভাবে বানাইলেন এটার ইতিহাসটা নিয়ে আরো অনেক 2-3 ঘন্টা সময়ের দরকার, আমরা ওদিকে যাব না। শুধু আমরা মানব সৃষ্টির রহস্য কি, কিভাবে সূচনা হয়েছিল, সৃষ্টির সূচনা এবং কুরবানির সূচনা কিভাবে হয়েছিল সেই বিষয়ে আমরা আগাবো। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, বানানোর পরে কোথায় ছাড়ছেন? সবাই বলেন কোথায় ছাড়ছেন? জান্নাতে ছাড়ছেন। কথা বলতে হবে, হ্যাঁ জান্নাতে ছাড়লেন। হযরত আদম আলাইহিস সালাম তার বাসস্থান হলো জান্নাত। এখন আমাকে উত্তর দিবেন, বাবার বাসস্থান যেটা হয় প্রত্যেক সূত্রে তার সন্তানের বাসস্থান কোনটা হয়? সবাই বলেন। আমি তো জান্নাতের কথা বলি নাই, আমি বললাম বাবার বাসস্থান যেটা হয় প্রত্যেক সূত্রে সন্তানের বাসস্থান কোনটা হয়? বাবার সম্পত্তি, বাবার বাড়ি তো তার প্রত্যেক সূত্রে বাড়ি হয়। তাহলে বাবা আদম আলাইহিস সালাম যদি আমাদের আদি পিতা হয়ে থাকেন, আমাদের বাবা, তাহলে ওনার যদি জান্নাত বাসস্থান হয়ে থাকে, তাহলে আমাদের স্থায়ী বাসস্থান কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাত। মুসলমান যদি জান্নাত আমাদের বাসস্থান হয়ে থাকে, তাহলে সেই বাসস্থান আমাদেরকে সুসজ্জিত করতে হবে কি হবে না? জান্নাতের ঘরটাকে সাজাইতে হবে কি হবে না? আমাদের বিশ্বাস যে আমরা ঈমান আনছি, আমাদের শিরক মুক্ত ঈমান আছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সবার এই আশা আছে কিনা? সবার এই বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন? অবশ্যই। কারণ আল্লাহ তাআলা কিন্তু বান্দার সাথে ওইরকম ব্যবহার করেন, বান্দা তার সম্পর্কে যেরকম ধারণা রাখেন। যদি আমাদের গুনার কারণে আমরা মনটাকে ছোট করে বলি আল্লাহ আমি যে গুনাহ করছি, গুনাহ করে কি আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ বলেন তুই আমার প্রতি বিশ্বাস এরকম নাই, যে আমি কেমন মানে বিশ্বাসী তোর আমার প্রতি নাই, তো আমি তোরে কি দিব? সুতরাং তোর যেমন দুনামনের মধ্যে আছিস, আমিও তোর এরকম দুনামনের মধ্যে রাখবো। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জান্নাত দিবেন এই বিশ্বাস সবার আছে? সবার আছে? সবাই বলে না সবার আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত দান করবেন, এই আশা আমাদের সবার রাখতে হবে, এই তামান্না দিলের ভিতরে থাকতে হবে, তাহলে আমাদের দ্বারাতে নেক কাজ করা সহজ হয়ে যাবে। তো মুসলমান যেই কথাটা বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়ে গেছে, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। স্বাভাবিকত একটা ছেলে 2-3 বছর জন্মের পর থেকে নিয়ে 18-19 বছর পর্যন্ত তার একা একা ভালো লাগে। তারপরে যখন বয়সন্ধির কাল চলে আসে, তখন কিন্তু তার একা একা ভালো লাগে না। ভালো লাগে? তাই বলেন ভালো লাগে? এই জন্য দেখবেন এখন বর্তমান যুগ এমন হয়ে গেছে, পোলাপান 13-14 বছর হওয়ার আগেই দেখা যায় মোবাইলে হ্যালো হয় শুরু করে দেয়। তার মানে একা একা ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরে বেড়ান একা একা, বিষণ্ণ মন, তার ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে, সব সময় মনটা মলিন হয়ে থাকে, কারণ কারোর সাথে কথাবার্তা নাই। জান্নাতে সব আছে, কেউ সাথী নাই, কথাবার্তা বলার সব। বলে যে একজন মানুষ স্বামী স্ত্রী কিসের জন্য, ওইদিকে যাব না, সারাটা জীবন সুখে দুঃখে পাশে থাকার জন্য। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়, কোনো সাথী নাই, কেউ নাই, সবকিছু আছে, খাবার দাবার শুধু খাইলে কি পেট ভরে, মানুষের খাইলে কি সবকিছু পাওয়া হয়ে যায়? মানুষের মানসিক শান্তির প্রয়োজন হয়। আদম আলাইহিস সালাম ঘুরে বেড়াইতেছেন, আর এই শান্তি নাই মনের ভিতরে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে আমার আদম, তার তো মনের ভিতরে শান্তি না, একজন সাথী দরকার। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানায় দিলেন, আর বললেন যাও তোমার সাথী বানায় দিলাম, এইবার তোমরা ঘুরে বেড়াও, মনের সুখে জান্নাতে থাকতে থাকো, জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছটা যে একটা নির্দিষ্ট গাছ দেখাই দিলাম, এই গাছের কাছে যাইও না, এই গাছের কাছে যাইলে কিন্তু তোমরা চিরকালের জন্য ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, তোমাদেরকে চিরতরে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, তোমরা আর কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। আদম আলাইহিস সালাম বলতেছেন যে পৃথিবীতে আমার যাবার দরকার কি? জান্নাতে যে সুখ শান্তি পাইছি, আমার তো পৃথিবীতে যাবার দরকার নাই, তাহলে আমি জান্নাতে যাই হুদাই এই ফল খাইতে যাব কিসের জন্য? শয়তান তো এইদিকে আপনার ওত পেতে আছে, কারণ আমরা জানি শয়তান হইছে কার জন্য? একমাত্র আদমের জন্য শয়তান হইছে, নাহলে শয়তান হইতো না। সে ছিল মালাইকা, অর্থাৎ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল সে, কিন্তু এই আদম সন্তানের জন্য সে আজকে মালাইকা থেকে শয়তানে রূপান্তরিত হয়েছে। আর এত বড় শিক্ষক থেকে মুআল্লিম, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক থেকে সে শয়তানে রূপান্তরিত হয়েছে একমাত্র আদমের কারণে, বনি আদমের কারণে। এইদিকে অনেক লম্বা ইতিহাস। যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে, মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠত্ব
আপনার দান করার জন্য একটা পরীক্ষা নিয়েছিলেন। কি পরীক্ষা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পৃথিবীতে যত কিছু আছে, যত কিছুর নাম আছে, সবগুলো নামকে আদম আলাইহিস সালামকে মুখস্থ করায় দিলেন। আর সমস্ত ফেরেশতাদেরকে আপনার বকলম রেখে দিলেন, অর্থাৎ কিছুই শিক্ষা দিলেন না। সমস্ত কিছু সৃষ্টি করার পরে, আদমকে সৃষ্টি করার পরে যখন জান্নাতের মধ্যে চলে আসছে আর বললেন যে তুমি এই গাছের কাছে যাও না, এদিকে ফেরেশতাদেরকে সামনে এনে বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা এই জিনিসগুলোর নাম বলো, এটার নাম বলো, এটার নাম বলো, এটার নাম বলো। ফেরেশতারা বলতেছে যে আল্লাহ, আমরা তো জানি না, আপনি আমাদেরকে যা শিখাইছেন তাই বলতে পারবো, কিন্তু এই যে এগুলোর নাম তো শিখান নাই, সুতরাং আমরা বলতে পারবো না। এদিকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তো আগেই শিখায় রাখছেন। এবার আদমকে বললেন, আদম তুমি বলো এগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম একদম নাম ধরে ধরে বললেন, এটার নাম ফ্যান, এটার নাম লাইট, অমুকের নাম এটা জামা, এটা টুপি, এটা দাড়ি, এটার নাম গেঞ্জি, এটার নাম হাতা, এটার নাম খুন্তি, এটার নাম মাইক, এটার নাম মোবাইল। সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মুখটা বের করে দিলেন। সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল, হে আমার ফেরেশতারা, তোমরা যে বলছিলা যে আমি মানব জাতি কেন বানাবো, তারা তো দুনিয়াতে যায় এটা বলবে, তোমরা তো সব সময় আমার তাসবিহাত তাহলিলাত আদায় করো, আজকে বলো কে উত্তম? তোমরা উত্তম না, বনি আদম উত্তম। তোমরা তো এতগুলো প্রশ্ন উত্তর দিতে পারো নাই, বনি আদম তো উত্তর দিয়ে দিয়েছে, সুতরাং কে উত্তম হইল? ফেরেশতাদের মুখ দিয়ে বলতে বাধ্য হইছে যে আয় আল্লাহ, আপনি যা জানেন আমরা তা জানি না, কথা সত্য, আসলে বনি আদম আমাদের চাইতে উত্তম, কারণ আপনি যা বানান, আপনি যা করেন সব কিছুই হিকমত ওয়ালা, আর আমরা যা ভাবি, আমরা যা করি সবকিছু হিকমত শূন্য। আপনার হুকুম ছাড়া আমরা কিছুই বলতে পারি না, কিছুই করতে পারি না। এই পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, এদিকে শয়তান তার একটা খুব যে বনি আদম জান্নাতে কিভাবে যায় সেটা আমি দেখে দিব, বনি আদমকে আমি জান্নাতের থেকে জাহান্নামী পথগামী করব। এইজন্য আদম আলাইহিস সালামকে বিপদগামী করার জন্য সে শয়তানে একটা ফাঁদ পাচ্ছে। আদম আলাইহিস সালামের কাছে যায় বলতেছে, আদম তুমি কি জানো তোমাকে এই গাছের ফল কেন খাইতে নিষেধ, কেন খাওয়ার জন্য নিষেধ করছে? বলতেছে যে না, বলে যে এই ফল যদি তুমি খাও তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা, তোমাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলেও জান্নাত থেকে বের করতে পারবে না। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা শয়তানের ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইলেন এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। যখন দেখলো যে শয়তান তো আর এখানে কাজ করতে পারতেছে না, আওয়াজ চলে গেছে মহিলার কাছে, বিবি আপনার মা হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে যে হাওয়া, কারণ মহিলা মানুষের মনটা থাকে নরম, যে কেমনে পাম দিছে দেখেন, এই পাম দেওয়ার ভিতরে অনেক কিছু হয়, কারণ শয়তান তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন হাওয়া আলাইহিস সালাম অনেক রওয়ায়াতে আছে বলে যে শয়তান জান্নাতের বাহির থেকে ডাকটা ছিল, ভিতরে না ঢুকে বাহির থেকে আদম আলাইহিস আপনার হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিছে। কথাটা ভুল, আসলে মূল কথা হলো এটা অনেকেই বলে ফেলে, অনেক বক্তারা, বড় বড় বক্তারা বলে ফেলে, আপনার শুনে শুনে ঘটনা বলে ফেলে যে জান্নাতের বাহির থেকে আয়েশা দাঁড়ায় থাকছে, দাগের ভিতরে জান্নাত, এদিকে জাহান্নাম, এখান থেকে ধোঁকা দিয়েছে, জান্নাতে শয়তান ঢুকতে পারবে না। কথাটা ভুল। আপনারা জানেন সাপের পা নাই কিসের জন্য? সাপ যে দৌড়ে, সাপের পা নাই কিসের জন্য? এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন, অনেক বড় একটা শিক্ষা সবক। সাপের পা নাই কিসের জন্য? এই শয়তান সাপকে বলছিল, সাপের অনেকগুলো পা ছিল, অনেক পা, সাপের মুখে বিষ, সাপের মুখে বিষ ছিল না, সাপের মুখে ছিল মিষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রান্তের কারণে, শয়তানকে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে তার পাকে ভাঙা দিবেন আর তার মুখে বৃষ্টির বদলতে বিষ ঢাইলা দিবেন। এইবার যখন শয়তান দেখলো যে জান্নাতে আমি ঢুকতে পারবো না, হাওয়াকে কিভাবে ধোঁকা দিব, বললে যে সাপের কাছে গেছে, সাপ তুমি একটা উপকার করো আমারে, তোমার অনেক লাভ হবে। এইটা বুজুং বাজুং বুঝায় কি যে তোমার মুখের ভিতরে আমরা ঢুকাও, ঢুকায় পরে একটু জান্নাতে নিয়ে যাও, আমি একটু বিবি হাওয়ার সাথে কথা বলবো, মা হাওয়ার সাথে কথা বলবো। সাপ বলছে যে ঠিক আছে ঢুকো আমার মুখের ভিতরে। ঢোকার পরে সাপের মুখে বেড়ে গেছিল হাওয়া আলাইহিস সালামের কাছে, যায় বলতেছে যে তোমাকে যদি জান্নাতে তুমি সারা জীবন থাকতে চাও তাহলে তুমি খেয়ে নাও ফলটা, আর যদি বের হইতে চাও তাহলে খাওয়ার দরকার নাই। মা বলতেছে কি ব্যাপার, এত শান্তির জান্নাত থেকে কি আমি জীবনে দুনিয়াতে দেখতে চাই, অতএব দরকার নাই, একটু ফল খায় ভাই, তাতে কি হইছে? এবার যখন নিজে খাইছে, খাওয়ার পরে গিয়া দিছে বাবা আদম আলাইহিস সালামকে বলতেছে যে না আমি একটু খাইছি, তুমি একটু খাও। অনেক সময় দেখবেন পুরুষরা অনেক কাজ করতে চায় না, কিন্তু মহিলাদের পীড়াপিড়ির কারণে করতে বাধ্য হয়। হাওয়া আলাইহিস সালাম যখন নিজে ফল খাইছে, একদম পেটের ভিতরে চলে গেছে, সাথে সাথে তার কাপড়ে যে 5টা কাপড় ছিল, 5টা কাপড় পয়রা গেছে, অর্থাৎ জান্নাতি যে পোশাক ছিল পোশাকটা খুলে পয়রা গেছে। বাবা আদম আলাইহিস সালাম যখন একটু খাইছে, গলার এখানে গেছে, দেখবেন পুরুষের এখানে উঁচা থাকে না, এখানে কিন্তু গেড়ে গেড়ে, এই কারণে পুরুষ মানুষ যখন আদম আলাইহিস সালাম এই পর্যন্ত গেছে আটকায় ফেলছে যে আর খাবো না, আর খাবো না, কিন্তু পেটের ভিতরে চলে গেছে। কিন্তু এখানে আটকানোর কারণে পুরুষ মানুষ দেখবেন পেটের ভিতরে কথা রাখতে পারলেও মহিলারা রাখতে পারে না। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের শরীর থেকে সমস্ত কাপড়গুলা পোশাকগুলা পয়রা গেছে। আর আদম আলাইহিস সালাম জান্নাতে একটা গাছের থেকে 3টা পাতা নিয়ে নিজের শরীরটা ঢাকছে। হাওয়া আলাইহিস সালাম 5টা কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢাকছে। পৃথিবীতে পাঠায় দেওয়ার পরে, পৃথিবীতে আসার পরে জানেন অনেক বছর চলে গেছে, লাস্টে যাই হোক দুজনের দেখা হয়েছিল, অনেক লম্বা ইতিহাস। দেখা হওয়ার পরে পৃথিবীর মানুষ সৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখেন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হওয়ার পরে দুইজনের ঘর সংসার শুরু হওয়ার পরে এখন পৃথিবীতে মানুষ মাত্র দুইজন, আদম আর হাওয়া। মানুষ তো বৃদ্ধি করতে হবে, পৃথিবী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা দুই জোড়া সন্তান দিলেন। এক জোড়া সন্তান পৃথিবীতে আসলো, যে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার দ্বিতীয়ত আবার প্রথম হলো 20 জোড়া, এভাবে হইতে হইতে প্রথমে কয় জোড়া হইছে? কয় জোড়া হইছে? আজকে এভাবে হবে 20 জোড়া সন্তান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে যখন ছেলেদের বড় মেয়েদের ছেলে মেয়েদের বয়স বাড়তেছে, বাড়তে 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 যখন 18, 19, 20 হয়ে গেল, এখন তো পুরোপুরি যৌবন বয়স, এখন তো তাদের বিয়ে শাদীর দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, এখন তো এই যে সন্তান সন্ততি তো হইছে 20 জন, 20 40 জন হইছে, 20 জোড়া সন্তান 40 জন, এখন এদের তো বিয়ের দরকার, বিয়ে কিভাবে দেই, বিয়ের কি ফয়সালা কি হবে? তার মধ্যে হযরতে হাবিল আর কাবিল নাম শুনছেন না? প্রথম যে সন্তানগুলো হয়েছিল হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল তাদের সাথে যে দুই বোন হয়েছিল, আপনার এক রওয়ায়াতে আসছে হাবিলের সাথে যে বোন হয়েছিল তার নাম ছিল আপনার আকলিমা অথবা একলিমা, এরকম একটা নাম। আর দ্বিতীয় কাবিলের সাথে যে বোনটা আপনার জন্ম নিয়েছিল সেই বোনটার নাম হলো লেবুসা, লাবুসা তবে লেবুস এরকম একটা নাম, যাই হোক আমার এতটা স্মরণ নাই। এই দুইজন বোন। তো হাবিল আর কাবিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেন, আল্লাহ এদের তো বিয়ের বয়স হয়েছে, এখন কি করা যায়? আল্লাহ তাআলা বলে দিলেন যে একজনের বোন আরেকজনের সাথে, অর্থাৎ দুইজন, এক বোন এক ভাই একবার জন্ম নিছে না? বুঝেন নাই? প্রথম জন এক ভাই এক বোন জন্ম নিছে, তার পরবর্তীতে এক ভাই এক বোন জন্ম নিছে, মানে এর বোন ওর ভাইয়ের সাথে, ওই ভাইয়ের সাথে, আর এর বোন এর ভাইয়ের সাথে। কথাটা বুঝতে পারতেছেন? মানে যেই দুই ভাই বোন, এক ভাই এক বোন জন্ম নিছে, পরবর্তীতে আবার এক ভাই এক জন্ম নিছে, তাহলে এই ভাই আর এই বোন, আর এই দিকের এই ভাই আর ওই পাশে ওই বোন, এভাবে বিয়ে দাও। এই বিয়েটা হলো বৈধ। ঘটনাক্রমে হাবিল যে ছিল তার সাথে যে মেয়েটা ছিল সেটা ছিল আকলিমা, সে ছিল পুরো মানে খুব সুন্দরী। আর হাবিলের সাথে যে ছিল সে ছিল কালো কুৎসিত, যার কারণে এখন পাল্টাপাল্টি করলে তো হাবিলের কপালে সুন্দরী পড়ে, কাবিলের কপালে কি পড়ে? কালোটা পড়ে। তো কাবিল এটা মেনে নিতে পারছিল না, যার কারণে বলছিল যে আমি এটা আল্লাহর বিধান মানি না, আমার সাথে যে সুন্দরী পরমা সুন্দরী মেয়ে হইছে আমি তাকে বিয়ে করবো, আমার বোনকে আমি বিয়ে করবো, আমি ওটাকে বিয়ে করবো না, কারণ সে কালো। ঘটনাক্রমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্দেশ দেওয়ার পরে বললেন যে আমি চলে যাচ্ছি হজে। আমি চলে যাচ্ছি কোথায়? হজে। আল্লাহ তাআলা দিদারে চলে যাচ্ছি, তোমাদের যখন সময় হবে তোমাদের মধ্যে বিয়েটা তোমরা করে নিও। এই কথা বলে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, এদিকে হাবিল কাবিল তো মানে না। কাবিল তো বলতেছে যে না আমি তো মানি না, আমি আমার পাশে যে আমার যে সুন্দরী বোন হয়েছে আমি তাকে বিয়ে করবো, আমি ওই কালো কুৎসিতকে বিয়ে করবো না। এদিকে হাবিলকে ধমক দেয় যে তোমাকে আমি হত্যা করে ফেলবো, আমি তোমাকে খুন করে ফেলবো, তারপর তোমার সাথে বিয়ে দিব না। তখন তো আর কোনো বাধা থাকবে না, তোমার যদি তুমি যদি দুনিয়াতে না থাকো তাহলে তো বাধা থাকলো না, আমি তখন তাকে বিয়ে করতে পারবো। এদিকে হাবিল কাবিল বলতেছে যে তুমি আমাকে খুন করতে পারো, আমাকে খুন করতে পারো, আমি তোমাকে খুন করবো না, কারণ এই খুনের বদলা আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা তোমাকে দিবেন এর শাস্তি, আর এর ফলপ্রসূ আমাকে আল্লাহ তাআলা দিবেন জান্নাতে। সুতরাং আমাকে খুন করো আর যাই করো, আমি তোমার কথা মানি না, আল্লাহর হুকুমে মানবো। এক পর্যায়ে যখন খুন করে ফেলছে, জবাই করে ফেলছে, আপনার কতল করে ফেলছে, হায়ুতাস করতেছে, হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, আমি তো ভুল করে ফেলছি, এখন কি করব? বোনের লোভে তো খুন করে ফেলছে, কি করব? চায় উপরের দিকে তাকায় দেখে একটা কাককে মাইরা মাটির নিচে পুঁতে রাখতেছে, ওখান থেকে মানুষকে কবর দেওয়ার রুসুম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দাফন করে দাও। ওখান থেকে মানুষের কবর, মহিলারা মারা গেলে 5 কাপড় আর পুরুষ মারা গেলে 3 কাপড়। ও মুসলমান, ওইদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না। আস্তে আস্তে যখন তাদের এই প্রথা শুরু হয়ে গেল, এদের মধ্যে জিরাজিরি শুরু হয়ে গেল, তার একটু আগে রয়ে গেল যে হাবিল কাবিলের যে কতলের ঘটনাটা, এটা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা দিয়েছিলেন, সেটা হলো কুরবানির পরীক্ষা। তার কুরবানি কিভাবে হবে? যে তোমরা দুজনে দুইটা পশু ক্রয় করো অথবা দুইটা পশু পালন করো, দুইটা পশু পালন করার পরে অমুক পাহাড়ে রাইখা আসো, যেটা আল্লাহর পক্ষ থেকে আইসা পুইরা ভস্ম করে দিবে ওইটা কবুল হয়েছে, যেটা পূর্বে না সেটা কবুল হয় নাই। আর যারটা কবুল হয়ে যাবে তার সাথে ওই পরমা স্ত্রী কি হবে? সুন্দরী বোনটার বিয়ে হবে। তখন ঘটনাক্রমে দেখা গেল কি ওই হাবিলেরটা পুড়ে গেছে, কাবিলেরটা পুড়ে নাই, হাবিলেরটা পুড়ছে, কাবিলেরটা
পুরে নাই, যার কারণে তার খুব আরো বাইরে গেল যে আমারটা কবুল হইল না, খুন করে ফেললো। তো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যদি তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যদি কুরবানির রসম পরিবর্তন না করতেন, তাহলে ওই রসমই থেকে যেত। কুরবানি কেনার পরে কুরবানি গরু কিনতাম, খোলাম আকাশের নিচে রেখে আসতাম, আর আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে তাকে পুরাইয়া দিত, আর যারটা পুরাইতো না তারটা কবুল হয় নাই, যারটা পুরাইতো তারটা কবুল হয়ে যাইতো, গোশত খাওয়া হইতো না, আর কোনো কিছু করা হইতো না। ঠিক আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কতটা সহজ করে দিলেন, বান্দা তোর টাকাটা তুই খাবি, সবকিছু তোর, কিন্তু মাঝখানে কুরবানিটা করবে আমার জন্য, আমি তোর অন্তরটা দেখবো। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার কাছে গোশত রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার তাকওয়াটা, তোমার ভিতরের অবস্থাটা, এটাই আমার কাছে পৌঁছায়, আর কিচ্ছু আমার কাছে পৌঁছায় না। কখন পৌঁছায় আর কি পরিমাণ পৌঁছায়? বান্দা কুরবানির গরুটা যখন তুমি জবাই করো, ওই গরুর পশুর রক্তটা জমিনের পড়ার আগেই তোমার তাকওয়া আমার কাছে কবুল হয়ে যায়, আর ওই পশুর যে পরিমাণ লম্বা আছে তার চাইতে হাজারো কোটি গুণ বাড়াই আমি তোমাকে নেকি দিয়ে দেই, তোমার আমলনামায় ভরপুর করে দেই। বান্দা তোমার জন্য, বান্দা তোমার জন্য, তোমার ভালোর জন্য, তোমার আখিরাতকে সুসজ্জিত করার জন্য, আমাকে খুশি করার জন্য, তোমার জান্নাতটাকে সুন্দর করে সাজানোর জন্য। তো ভাইয়া দোস্ত বুজুর্গ, কি বুঝলেন? কুরবানি একমাত্র কার জন্য হবে? কুরবানি একমাত্র কার জন্য হবে? কুরবানি আসছে কোথায় থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, হাবিল আর কাবিল ওখান থেকে চলে আসছে। ওখানের রসম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুরবানির রসমটাকে একটু পরিবর্তন করছেন মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, সুবিধার জন্য। এইজন্য মুসলমান কুরবানি করব কার জন্য? কুরবানি করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর কুরবানি আমি আজকে একটু হালকা টাচ দিলাম, সময় স্বল্পতা। আর আগামী জুমা থেকে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে কুরবানি হইছে, কেমনে কুরবানি করছেন, এবং আপনার জান্নাতের আর বর্ণনা যে কি কুরবানির যতটুকু ইতিহাস আছে, আমি মানে আপনার ইচ্ছা করব বিস্তারিত আপনাদেরকে শোনানোর জন্য। বিস্তারিত ইনশাআল্লাহ একটু ইনশাআল্লাহ বাদ রাখবো না, এই বছর আমার নিয়ত আছে বিস্তারিত ইনশাআল্লাহ শোনানোর জন্য চেষ্টা করব। সবাই দোয়া করিবেন। আমি আজকে আলোচনা সেরকম গুছাইতে পারিনি, ঢাকা থেকে